আজকের রেসিপি হচ্ছে চিকেন বুনা সাথে আলু। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে একটি দুর্দান্ত রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে রান্না। এখানে পেঁয়াজ কলি খুঁজতে আসবেন না, কারণ পেঁয়াজ কলিগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো আমি প্রথমে কি করেছি, পেঁয়াজ আর রসুন ভেজে নিয়ে ব্লেন্ডার করা পেঁয়াজ কলিগুলো দিয়ে ভেজে নিয়েছি। তারপরে এবার মরিচ মশলাগুলো দিয়েছি। মরিচ মশলার মধ্যে দিয়েছি মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, আদা গুঁড়া দিয়ে সব কিছু একসাথে কষিয়ে নেব। আমি রান্না করছিলাম হচ্ছে দেশি মুরগি। তো দেশি মুরগি রান্না করার জন্য কালারটা দেখে বুঝতে পারবেন না যে এটা কি দিয়ে রান্না করছি। মনে হবে কাঁচা মরিচের বাটা দিয়ে রান্না করছি, কিন্তু আসলে না, এটা হচ্ছে পেঁয়াজ কলি বাটা দিয়েই রান্না করছি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি একটু মুরগির মশলা, তারপর দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর দিয়েছি হচ্ছে কাঁচামরিচ। সব কিছু একসাথে কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে, কষা রেডি হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিয়ে বারবার কষিয়ে নেব। দেখুন তেল উঠে এসেছে, একদম তেলটা উঠে গিয়ে পানি দেওয়ার পালা। আমি এই পর্যায়ে পানি অ্যাড করে দিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কখন কষা হয়েছে বা হয়নি। যখন রান্না করতে যাবেন তখনই বুঝতে পারবেন। দেখুন মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আলু। আলুগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব, নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর পানি দিয়ে সিদ্ধ করে নিলেই রেডি হয়ে যাবে দেশি মুরগির আলু দিয়ে দেশি মুরগির ঝোল। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, নতুনত্ব পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই তরকারিতে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। তরকারিতে গরম পানি দিলে তরকারির টেস্ট ভালো আসে, রান্না করতেও দেরি হয় না, তাড়াতাড়ি হয়েও যায়। রান্নার কালারটা দেখুন একবার, কি সুন্দর কালার এসেছে। তেলও উপরে উঠে এসেছে, কিন্তু তেলগুলো লাল লাল দেখাচ্ছে না, কারণ এখানে যে পেঁয়াজ কলি ইউজ করেছিলাম তাই। কিন্তু খেতে যা দারুণ হয়েছে তা আপনারা যদি খেয়ে না থাকেন তাহলে বুঝাতে পারবো না। দেখুন একদম সম্পূর্ণ তেল উপরে উঠে এসেছে। এরকম তরকারি পেতে হলে অবশ্যই আপনাদের আমার এই রান্না দেখে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনাদের রান্নাটা করতে হবে। এই রান্না করে একবার খেয়ে দেখার অনুরোধ রইল। খেয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো টাটা।